হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি পড়াবো যে রিসেপ্টর থিওরি। আজকে শুরু করব রিসেপ্টর থিওরি। আয়ন চ্যানেল, জি প্রোটিন, কাপল রিসেপ্টর, এগুলো বলার আগে রিসেপ্টর থিওরিটা পড়ে নেওয়া উচিত, যদিও এটা তোমাদের সিলেবাসে আছে। রিসেপ্টর থিওরি যেটা আছে সেটা পড়া উচিত। ওকে, তো এই রিসেপ্টর থিওরি নিয়ে আজকে আমরা পড়ব। রিসেপ্টর থিওরি কীভাবে হয়, কি হয় না হয় সব জানবো আজকে। মনে রাখবে, ধরো আমাদের একটা রিসেপ্টর আছে। এই রিসেপ্টরে কোনো একটা ড্রাগ যদি বাইন্ড করতে চায়, তাহলে তাকে দুভাবে বাইন্ড করতে পারে। মানে রিভার্সিবল প্রসেসে রিভার্সিবল বাইন্ডিং আর ইরিভার্সিবল বাইন্ডিং, এই দুভাবে বাইন্ডিং করতে পারে। ঠিক আছে, রিভার্সিবল বাইন্ডিং মানে এই ধরো আমার বাইন্ডিং সাইট আছে, কাইন্ড অফ এটা সেল। ঠিক আছে, বাইন্ডিং সাইট আছে, এখানে গিয়ে আমার ড্রাগ মলিকিউল বা লাইগ্যান্ড যেটাকে আমরা বলছি সেটা বাইন্ড করবে। ঠিক আছে, কিন্তু কি এই যে রিভার্সিবল আছে, এই রিভার্সিবল মানে হচ্ছে ওর অ্যাবজর্পশন হয়ে গেছে, ডিস্ট্রিবিউশনের পরে ও বাইন্ড করেছে রিসেপ্টারে, বাইন্ড করার পরে একটা টাইম পরে ও হচ্ছে মেটাবলিজম হয়ে যাবে। মেটাবলিজম মানে ও রিসেপ্টার ছেড়ে বেরিয়ে যাবে, ড্রাগ মলিকিউলটা বা লাইগ্যান্ড মলিকিউলটা, সেটা আমাদের বডির ভেতরে কোনো মলিকিউল হোক বা বাইরে থেকে আমি যদি কোনো ড্রাগ মলিকিউল দিই সেই মলিকিউলই হোক, কী হবে, একটা টাইম মেটাবলিজম হয়ে যাবে, তারপরে ওটা এলিমিনেশন হয়ে যাবে। তার মানে কি, একটা টাইমের জন্য সেই লাইগ্যান্ডটা বসে কাজ করছে, কাজ করার পরে ছেড়ে চলে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। কিন্তু এখানে একটা জিনিস বোঝার মতো আছে, যে জিনিসটা হচ্ছে যে আমার লাইগ্যান্ড মানে এখানে আমি কি বলতে চাইছি, লাইগ্যান্ড মানে বলতে চাইছি যদি আমাদের বডিতে ধরো আমি অ্যাসিটাইল কোলিনের কোনো একটা ড্রাগ দিচ্ছি, মানে পিলোকার্পিন হোক, অ্যাট্রোপিন হোক, এই ড্রাগগুলো দিচ্ছি। ঠিক আছে, আমাদের বডিতে অ্যাসিটাইল কোলিন আছে, অ্যাসিটাইল কোলিন ধরো ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, তাহলে অ্যাসিটাইল কোলিন হচ্ছে আমাদের বডির মধ্যেকার এন্ডোজেনাস মলিকিউল। আর আমরা ড্রাগ দিচ্ছি মানে কি, বাইরে থেকে ড্রাগ দিচ্ছি। তাহলে আমি বাইরে থেকে ড্রাগ দিচ্ছি মানে বাইরে থেকে কোনো ড্রাগ দিই কি আমার ভেতরে অ্যাসিটাইল কোলিন থাক। ঠিক আছে, দুটোকেই আমরা লাইগ্যান্ড বলি। ড্রাগকে আমরা ড্রাগ মলিকিউল বলি, এটাকে আমি বডির ভেতরে এন্ডোজেনাস মলিকিউল বলি, কিন্তু দুটোকে কমন নাম বলা হয় লাইগ্যান্ড। তো এই জন্য বলা হয় রিসেপ্টরের সঙ্গে যখন লাইগ্যান্ড বাইন্ড করবে তখন আমাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, তার আগে আমরা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেখতে পাবো না। ওকে, সে লাইগ্যান্ডটা আমাদের অ্যাসিটাইল কোলিন হোক, অ্যাসিটাইল কোলিন ঠিকঠাক করে কাজ না করলে তখন আমরা ড্রাগ দেবো, সেটা ড্রাগ হোক। ওকে, দ্যাটস দ্য মেন ফান্ডা। এবার কি ইরিভার্সিবল মানে কি, মোস্ট অফ দ্য ড্রাগ, মনে রাখবে মোস্ট অফ ড্রাগ যে ড্রাগগুলো তৈরি হয়, মোস্ট অফ ড্রাগস হচ্ছে রিভার্সিবল বাইন্ডিংয়ে কাজ করে। যারা ধরো হচ্ছে আমাদের নার্ভ গ্যাস, যেগুলো আমাদের নার্ভ ফেলিয়ার করতে করে, সারা হচ্ছে ইরিভার্সিবল বাইন্ডিং মানে এইখানে তো রিসেপ্টরে বসার পরে মেটাবলিজম এক্সকিউশন হবে না, তার মানে কি রিসেপ্টর ছেড়েও যাবে না, অ্যাকশান দেখিয়েই যাবে। একটা টাইমে কি হবে, রিসেপ্টরটাও নষ্ট হয়ে যাবে, সে মলিকুলটাও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ইরিভার্সিবল বাইন্ডিং ক্ষতি করে, মনে রাখবে বেশিরভাগ টাইমই ক্ষতি করে। আচ্ছা, এবার কি থিওরি আছে সে সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। কি থিওরি আছে? ফার্স্ট হচ্ছে লক অ্যান্ড কি থিওরি। লক অ্যান্ড কি থিওরি মানে মনে রাখবে, আমি লক কাকে বলছি, রিসেপ্টর এখানে হচ্ছে আমার লক, আর আমার এখানে ড্রাগ বা হচ্ছে আমার সিগন্যাল মলিকিউল, যেটাকে আমরা অ্যাসিটাইল কোলিন বলছি বা এমনি মলিকিউল, সেগুলো হচ্ছে আমার কি
লক মানে হচ্ছে এই ধরো হচ্ছে রিসেপ্টর আছে, এই ধরো আমাদের সেল আছে, সেলের বাইরে রিসেপ্টর হতে পারে, ভেতরেও হতে পারে। ধরো বাইরে আমি এরকম করে আঁকছি, ঠিক আছে, যেরকম করে ধরো আঁকছি, এইগুলো কি, এইগুলো হচ্ছে আমার লক, এগুলো রিসেপ্টর লক। এইখানে এসে যতক্ষণ না পর্যন্ত আমার কোনো একটা ড্রাগ বা কোনো একটা হচ্ছে আমার সিগন্যাল মলিকিউল না বসছে, ততক্ষণ পর্যন্ত এই রিসেপ্টরটা বায়োলজিক্যাল কোনো অ্যাক্টিভিটি শো করবে না। তার মানে কি, অ্যাসিটাইল কোলিন যদি অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টরে না বসে, তাহলেও মাসেল কন্ট্রাকশন দেখাবে না। এই যে আমি কথা বলছি, সকালবেলাও বলেছি আজকে মাসেল কন্ট্রাকশন করছিলাম। তো মাসেল কন্ট্রাকশন মানে কি, আমরা যখন কথা বলছি, এই যে আমি লিখছি, মাসেল কন্ট্রাকশন হচ্ছে, তবে কি তো করতে পারছি এগুলো। তাহলে মাসেল কন্ট্রাকশন হতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে রিসেপ্টরের সঙ্গে অ্যাসিটাইল কোলিনকে বাইন্ড হতে হবে, তবে গা আমার মাসেল কন্ট্রাকশন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি শো করবে। ওকে, এ হচ্ছে আমাদের লক অ্যান্ড কি। এবার কি, লক অ্যান্ড কি মানে যে কোনো তালা যে কোনো চাবি না, এই জন্য সব রিসেপ্টরে সব ড্রাগ বাইন্ড করতে পারে না। যেরকম স্ট্রাকচারের রিসেপ্টর হবে, সেরকম স্ট্রাকচারের যদি আমাদের ড্রাগ বাইরে থেকে যায় বা ভেতরে থাকে, ভেতরে ড্রাগ মানে কি, ভেতরে সিগন্যাল মলিকিউল আর কি, সিগন্যাল মলিকিউল ঠিকঠাক কাজ না করলে তবেই না আমরা ড্রাগ দিচ্ছি। তো যে কোনো একটা মলিকিউল যদি আমাদের বডিতে ঠিকঠাক করে হচ্ছে কাজ করতে চায়, তাহলে কি করতে হবে, তাহলে মনে রাখবে তার স্ট্রাকচার, রিসেপ্টরের স্ট্রাকচার এক হতে হবে। মানে ড্রাগ বা সিগন্যাল মলিকিউলের স্ট্রাকচার আর রিসেপ্টরের স্ট্রাকচার মিন্স এরকম টাইপের, ধরো আমার একটা রিসেপ্টর আছে, এই খাপে বসবে এমন টাইপেরই আমার ড্রাগ চাই বা এমন টাইপেরই আমার রিসেপ্টর চাই, তবে গায়ে খাপে বসতে পারবে। ঠিক আছে, তবে গায়ে খাপে বসতে পারবে। কোনো সিগন্যাল মলিকিউল বা ড্রাগ মলিকিউল যতক্ষণ অবধি রিসেপ্টরে বসতে পারবে না, বা বসতে পেরেও অকুপাই হতে পারবে না, অকুপাই মানে পুরো ফুলফিল হবে, 100% বসবে, মানে অ্যাফিনিটি শো করবে বসার জন্য, তবেই না 100% ও অ্যাক্টিভিটি দেবে। ঠিক আছে, এই জন্য প্রত্যেক তালার প্রত্যেক চাবি না, যে তালার যে চাবি, মানে যে রিসেপ্টরের জন্য যে মলিকিউলটা আমরা বাইরে থেকে দিই কি ভেতর থেকে যাক, সেইখানে গিয়েই একমাত্র বসবে, তবে গিয়ে কাজ করবে। এটা হচ্ছে লক অ্যান্ড কি কনসেপ্ট। তারপরে কি, তারপরে আছে আমাদের অকুপেশন থিওরি। অকুপেশন থিওরি মানে কেউ ভেবো না যে আমাদের যে অকুপেশন আছে, আমাদের চাকরি বাকরি, সেই অকুপেশনের কথা বলছি। এখানে অকুপেশন থিওরি মানে হচ্ছে, যদি আমাদের ধরো এই আমাদের হচ্ছে রিসেপ্টর আছে, এই আমাদের সেল আছে, সেলের গায়ে কি আছে, রিসেপ্টরস আছে, গায়ে হোক ভেতরে হোক যেখানে হোক রিসেপ্টরস আছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে এসে ড্রাগ মলিকিউলগুলো বাইন্ড করে যাচ্ছে বা সিগন্যাল মলিকিউলগুলো বাইন্ড করে যাচ্ছে, তাই তো। মনে রাখো, যত ভালো বাইন্ড করবে তত ভালো এফেক্ট দেখাবে। মানে রিসেপ্টারে যত ভালো বাইন্ড করবে, একটা রিসেপ্টারে, এই ধরো যেটা আগের বারও বললাম, যত ভালো করে এই রিসেপ্টারে একটা সিগন্যাল মলিকিউল বসতে পারবে পুরো ভরাট করে, তত ভালো এফেক্ট শো করবে। মানে ম্যাক্সিমাম বাইন্ডিং যদি হয় ম্যাক্সিমাম এফেক্ট শো করবে। দ্যাট মিন্স ম্যাক্সিমাম অ্যাফিনিটি, ম্যাক্সিমাম এফেক্ট। ওকে, বাইন্ডিং মানে ম্যাক্সিমাম বাইন্ডিং মানে ম্যাক্সিমাম অ্যাফিনিটি, ম্যাক্সিমাম এফেক্ট মানে ম্যাক্সিমাম এফেক্ট। ওকে, তার মানে কি, আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে অকুপেশন থিওরি মানে বলছে রিসেপ্টরটা যতভাবে অকুপাই করতে পারবে, বা আরেকভাবে বলে যে কতগুলো রিসেপ্টর অকুপাই করেও বসতে পারছে একটা ড্রাগ মলিকিউল বা একটা সিগন্যাল মলিকিউল, কতটা জায়গা জুড়ে বসতে পারছে। ঠিক আছে, যতটা জায়গা জুড়ে ও বসতে পারবে, ততটা বেশি ও এফেক্ট দিতে পারবে, ততটা ভালো এফেক্ট শো করতে পারবে। বাইন্ডিং যত ভালো হবে তত ভালো এফেক্ট শো করবে। কিন্তু এই অকুপেশন থিওরি ফেল, এখন এই অকুপেশন থিওরিকে এখন কেউ মানে না।
এত কিছু ভালো করে বলার পরে এই থিওরি এখন ফেল। তার একটাই কারণ, বলছে ম্যাক্সিমাম বাইন্ডিং যদি হয়েও যায় অনেক সময় ম্যাক্সিমাম রেসপন্স দেয় না, ম্যাক্সিমাম রেসপন্স নাও দিতে পারে, ম্যাক্সিমাম রেসপন্স নাও দিতে পারে। যেমন এই থিওরিগুলো তো আগে এসছে, পরে এসছে না অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? তার মানে কি, এমন ড্রাগ আছে যে ড্রাগ 100% বাইন্ড করে বসছে কিন্তু 100% এফেক্ট শো করছে না, তার মানে কি এটা অ্যান্টাগনিস্ট হতে পারে, পার্শিয়াল অ্যাগনিস্ট হতে পারে, ইনভার্স অ্যাগনিস্ট হতে পারে, ঠিক আছে? এরকম টাইপের ড্রাগ। এই অকুপেশন থিওরি যখন বানিয়েছিল, যে বিজ্ঞানী বানিয়েছিল, সে ভেবেছিল ম্যাক্সিমাম যদি বাইন্ডিং হয় তাহলে ম্যাক্সিমাম এফেক্ট দেবে, কিন্তু অনেক সময় অ্যান্টাগনিস্টেরও কাজ আছে, একটু এফেক্ট দেবে না, ম্যাক্সিমাম বাইন্ডিং কিন্তু একটু এফেক্ট দেবে না। এই জন্য এই থিওরি ফেল, এই থিওরি হবে না। এরপরে এসছে থিওরি, যে থিওরি হচ্ছে আমাদের, এরপরে যে থিওরি এসছে সে থিওরি হচ্ছে আমাদের রেট থিওরি। কি এসছে? রেট থিওরি। রেট মানে এটাকে টাইমটা একটু ডিনোট করছে, টাইম এ কিছুটা টাইম ডিনোট করছে। তার মানে বলতে চাইছে যে একটা মলিকিউল, ধরো আমার রিসেপ্টর আছে, এই রিসেপ্টারে যখন আমার কোনো ড্রাগের রিসেপ্টর আছে, ঠিক আছে, এই ধরো আমার রিসেপ্টর আছে, কোনো সিগন্যাল মলিকিউল বা ড্রাগ যখন এসে এই রিসেপ্টরে বসবে, যত ভালো বাইন্ডিং হবে আমরা আগেরটাই দেখলাম তত ভালো এফেক্ট শো করবে, তাই তো? এটা আমরা বুঝতে পেরেছি। এই থিওরিতে বলছে যত ফাস্ট বাইন্ডিং হবে তত ফাস্ট এফেক্ট শো করবে। তার মানে কি, ধরো আমি কোনো একটা, আমার অ্যাসিটাইলকোলিন যখন বেরোচ্ছে, খালি অ্যাসিটাইলকোলিন না, ইনসুলিন হতে পারে, প্রচুর রকম, প্রচুর এনজাইম আছে যাদের এগেনস্টে আমরা ড্রাগ দিই। আমরা ড্রাগ কেন দিই? ভেতরের মলিকিউলটা কাজ করতে পারছে না, জন্য বাইরে থেকে আমরা ড্রাগ দিচ্ছি, তাই তো? তাই হয়, তাহলে ভেতরের মলিকিউলটা ধরো যত তাড়াতাড়ি বাইন্ড করবে তত তাড়াতাড়ি এফেক্ট দেবে। তার মানে ভেতরে একটা তো মলিকিউল নেই, অনেক মলিকিউল আছে ওরকম, তাহলে একটা করে মলিকিউল যাবে, বাইন্ড করবে, বাইন্ড করে একটা টাইম পরে ছেড়ে দিয়ে মেটাবলিজম হয়ে যাবে, এক্সক্রিশন হয়ে যাবে, মানে এডিএমই ফাস্ট, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম হয়ে গেল। ওর হচ্ছে মেটাবলিজম, মানে একটা টাইম বাদে এই মলিকিউলটা ছেড়ে বেরিয়ে চলে যাবে, মলিকিউলটা ছেড়ে বেরিয়ে চলে গিয়ে এলিমিনেশন হয়ে যাবে, ঠিক আছে? এই প্রসেসটা যত ফাস্ট হবে, বাইন্ড আর এফেক্ট তত ফাস্ট হবে, মানে যত তাড়াতাড়ি এসে বাইন্ড হচ্ছে তত তাড়াতাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, এই জায়গাটা ভরাট করার জন্য ওর পরের মলিকিউলটা চলে আসছে ভর্তি করার জন্য। আজকে একটা জিনিস বোঝো, আজকে সব রিসেপ্টর তো আর অকুপাই হয় না। আজকে ধরো যতগুলো রিসেপ্টর আছে, আমার সব রিসেপ্টর কি অকুপাই হবে? সব রিসেপ্টরে কি মলিকিউল এসে বসবে? নাও হতে পারে। তাহলে যখন না এসে বসছে তখন কি হচ্ছে, যে রিসেপ্টরগুলোতে বসছে তার জন্য আমরা এফেক্ট পাচ্ছি। তাহলে যে রিসেপ্টরগুলোতে এসছে সেখানে যদি বাইন্ড খুব ফাস্ট হয় তাহলে এফেক্টও ফাস্ট দেবে। তোমার টাইমের খেলা, যত ফাস্ট বাইন্ডিং তত ফাস্ট আমার এফেক্ট। ওকে, একটা মলিকিউল বাইন্ড করছে, অ্যাকশন শো করছে, চলে যাচ্ছে, আবার একটা মলিকিউল আসছে, অ্যাকশন শো করছে, চলে যাচ্ছে, আবার একটা মলিকিউল আসছে, অ্যাকশন শো করছে, ছেড়ে চলে যাচ্ছে, একটা টাইম বাদে ছেড়ে চলে যাচ্ছে, ফাস্ট বাইন্ডিং, ফাস্ট এফেক্ট, ফাস্ট ছেড়ে চলে যাচ্ছে। ওকে, এই জিনিসটাকে বলছে যে ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড ম্যাক্সিমাম ডিসোসিয়েশন, এই থিওরির মেন প্রিন্সিপাল। অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন মানে যত ভালো বাইন্ডিং করছে রিসেপ্টরের সঙ্গে এটাকে অ্যাসোসিয়েশন বলছে, যত তাড়াতাড়ি রিসেপ্টর ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটাকে ডিসোসিয়েশন বলছে। মানে যত ফাস্ট টাইম, মানে ফাস্ট হচ্ছে মানে কি, টাইমের খেলা, কম টাইম লাগছে, তাহলে ফাস্ট হচ্ছে মানে কি, কম টাইমে ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশন হচ্ছে, কম টাইমে ম্যাক্সিমাম ডিসোসিয়েশন হচ্ছে, তাহলে ফাস্ট হচ্ছে, ফাস্ট অ্যাকশন শো করছে, এটাকে রেট বলছে। এই জন্য রেট যত ভালো তত বাইন্ডিং ভালো, এফেক্ট ভালো, চলে যাচ্ছে তাড়াতাড়ি, তাহলে ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন এইখানে শো করছে। ওকে, ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন শো করছে মানে ম্যাক্সিমাম রেসপন্সও শো করবে, ম্যাক্সিমাম রেসপন্সও শো করবে। তার মানে রেসপন্স ম্যাক্সিমাম শো করছে মানে ফ্রিকোয়েন্সিও খুব বেশি হবে,
এমন না একটা ড্রাগ মলিকিউল ছেড়ে চলে গেল, তার 2 ঘন্টা বাদে আমি এফেক্ট পেলাম আবার ওরকম একটা মলিকিউলের। আমরা কি হচ্ছে এখন পরপর কথা বলে যাচ্ছি তো, আমি কি থামছি একবারও? তার মানে কি একটা মলিকিউল আসছে, একটা টাইম কাজ করছে, ছুটে চলে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে আরেকটা মলিকিউল চলে আসছে, মানে ফ্রিকোয়েন্সি খুব ফাস্ট। তাই টাইম কনজিউমিং না, টাইমটাও কি লাগছে, টাইমটা কম লাগছে, কম টাইমে আমার তাড়াতাড়ি কাজ হচ্ছে। ওকে, এই জিনিসটা গেল। এরপরে হচ্ছে আমাদের বুঝতে হবে টু স্টেট রিসেপ্টর মডেল। এটা আমি অন্য খাতায় বোঝাচ্ছি, অন্য পেজে বোঝাচ্ছি। এরপরে হচ্ছে কি টু স্টেট রিসেপ্টর থিওরি বা মডেল বলতে পারি, যা খুশি, ঠিক আছে। টু স্টেট রিসেপ্টর মডেল বা থিওরি, যেটা খুশি আমরা বলতে পারি, অ্যাজ পার আওয়ার চয়েস। ওকে, এইখানে কি বলছে, এইখানে বলছে খুব ভালো করে জিনিসটা বোঝো, যতগুলো রিসেপ্টর অ্যাক্টিভ স্টেটে আছে তার ইকুইলিব্রিয়াম স্টেটে আছে হচ্ছে ইনঅ্যাক্টিভ। মানে যতগুলোর, এই ধরো আমার রিসেপ্টর আছে এইরকম, অ্যাক্টিভ স্টেটের রিসেপ্টরটা আছে মানে এ বাইন্ড করতে পারবে, ইনঅ্যাক্টিভ স্টেট ধরো এরকম অবস্থায় আছে, তাহলে এর সংখ্যাও যতটা আছে এর সংখ্যাও ততটা আছে। কেন ততটা আছে? এইখানে এখনো পর্যন্ত কোনো ড্রাগ বা কোনো সিগন্যাল মলিকিউল এসে এখনো বসেনি, এই জন্য এই যে সংখ্যাটা বলছে এটা ইকুইলিব্রিয়ামে আছে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। মানে এটা ধরো হচ্ছে অ্যাক্টিভ রিসেপ্টর, এটা ধরো ইনঅ্যাক্টিভ রিসেপ্টর, এই দুটোর সংখ্যা ইকুইলিব্রিয়াম আছে। কাকে ইকুইলিব্রিয়াম আছে? আনঅকুপাই অবস্থায় আছে, আনঅকুপাই অবস্থায় ইকুইলিব্রিয়ামে আছে। আনঅকুপাই মানে এখনো পর্যন্ত কোনো সিগন্যাল মলিকুলও আসেনি, কোনো ড্রাগও আসেনি। তার মানে কি সিগন্যাল মলিকুল মানে আমাদের ভেতরেরটা, বা বাইরে আমাদের ড্রাগ খাচ্ছি ওখানে কিচ্ছু আসেনি, এই জন্য এদের আনঅকুপাই বলছে। যদি কোনো মলিকুল এসে এখানে বসে যেত তখন ওটাকে অকুপাই বলতাম আমরা। আনঅকুপাই ইকুইলিব্রিয়াম স্টেটে থাকতে চায় সবসময় অ্যাক্টিভ রিসেপ্টর আর ইনঅ্যাক্টিভ রিসেপ্টর, ব্যালেন্স বিগড়াতে চায় না। এই অনুযায়ী টু স্টেট রিসেপ্টরের মডেল অনুযায়ী বলছে যে অ্যাগনিস্ট আছে, অ্যাগনিস্ট কি করে কাজ করে? অ্যাগনিস্ট বলছে যে যখন কোনো বাইরে থেকে আমি ড্রাগ দিচ্ছি বা আমরা মলিকিউল দিচ্ছি, বডির ভেতরে যে মলিকিউল আছে, সে গিয়ে যখন আমাকে আমার এই জায়গাটা অকুপাই করে বসছে, এবার কি প্রচুর রিসেপ্টর আছে, ঠিক আছে, প্রচুর রিসেপ্টর আছে। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাক্টিভ রিসেপ্টর, এগুলো অ্যাক্টিভ রিসেপ্টর, এগুলো কি ইনঅ্যাক্টিভ রিসেপ্টর। তাহলে ভালো করে বোঝো, সব রিসেপ্টরে আমি কি বলেছি, কোনো একটা মলিকিউল বা কোনো একটা ড্রাগ সব রিসেপ্টরে গিয়ে বসতে পারে না। সব রিসেপ্টরে গিয়ে বসতে পারছে না মানে অ্যাগনিস্টের কথা বলছি, মানে এই অ্যাক্টিভ রিসেপ্টরেই গিয়ে বসবে, কেন এর অ্যাকশন শো করাতে হবে। অ্যাক্টিভ রিসেপ্টর ছেড়ে ইনঅ্যাক্টিভ রিসেপ্টরে বসতেও পারবে না ডিউ টু স্ট্রাকচারাল ডিফারেন্স, আর ইনঅ্যাক্টিভ রিসেপ্টরে বসবেও না সেরকম, ঠিক আছে। তাহলে কি, যখন অ্যাক্টিভ রিসেপ্টরে বসছে তাহলে দেখো কয়েকটা রিসেপ্টর কিন্তু খালি পড়ে আছে, এখনো পর্যন্ত অকুপাই হয়নি, এরা কিন্তু অকুপাই হয়ে গেছে। আর ইনঅ্যাক্টিভটা তো এমনি আনঅকুপাই আছে, কেন ওখানে কেউ বসবে না, অ্যাগনিস্ট এখানে বসবে না। তাহলে কি হচ্ছে, তাহলে এইবার আমাদের আনঅকুপাইয়ের সংখ্যা হচ্ছে ইকুইলিব্রিয়াম থাকছে না। আমি কি বলেছি, অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ আনঅকুপাই ইকুইলিব্রিয়াম থাকতেই হবে। থাকতে হবে মানে কি, থাকার চেষ্টা সবসময় করে আমাদের রিসেপ্টরগুলো। কি করবে, এই যে ইনঅ্যাক্টিভ আছে এই ইনঅ্যাক্টিভগুলো অ্যাক্টিভে চেঞ্জ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ ইনটু অ্যাক্টিভ স্টেট। এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার তাহলে তো আমাদের সংখ্যা কমে যাচ্ছে। না, আমি এখানে আর একটা ভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমার 100% রিসেপ্টর আছে, ঠিক আছে, তার মধ্যে আমাদের ধরো 50%
আমার কোনো মলিকিউল এসে বসে গেছে, মানে 50% অকুপাই হয়ে গেছে, 50% জায়গা খালি নেই। তাহলে বাকি আমার কি পড়ে থাকলো, বাকি আমার ধরো এটা 50 না বললে ধরো এটা 40% বলছি, সরি, এবার 40% জায়গা অকুপাই হয়ে গেছে, বাকি আমার 60% এখনো 100%-এর মধ্যে পড়ে আছে। তার মধ্যে ধরো হচ্ছে 50% হচ্ছে এগুলো কি, এই অকুপাই আছে মানে এরা অ্যাক্টিভ স্টেটে আছে, আর 50% ধরো ইনঅ্যাক্টিভ স্টেটে আছে, আর 10% এখানে অকুপাই হয়নি অ্যাক্টিভ স্টেটটা। তার মানে কি আমার কি বলছি, ইকুইলিব্রিয়াম মানে আর এ ইকুইলিব্রিয়াম আর আই, মানে আর অ্যাক্টিভ স্টেট, রিসেপ্টর অ্যাক্টিভ স্টেট, রিসেপ্টর ইনঅ্যাক্টিভ স্টেট, 50% আমি হিসাব করছি এরকম, মানে একটা অ্যাজাম্পশন ধরছি, এটা হচ্ছে 50%। ঠিক আছে, দুটো 50%। আমি বললাম এর মধ্যে 40% অকুপাই হয়ে গেছে, 40% অকুপাই হয়ে গেছে মানে 10% এখনো বাদ আছে। তাহলে এই 10%কে ইকুইলিব্রিয়াম করতে হবে। কি করে ইকুইলিব্রিয়াম করবে, এই 50% এসে ইকুইলিব্রিয়াম করবে। কি করে, এইটা বাদ হয়ে যাবে তখন, কেন এর জন্যই আমি রেসপন্স পাচ্ছি, আর এই যে 10% পড়ে থাকলো, এই 10%-এর সঙ্গে আমার এই যে 50% ইনঅ্যাক্টিভ স্টেটের এর ইকুইলিব্রিয়াম, মানে এটা কি হয়ে যাবে 60-30, তার মানে হলো ইকুইলিব্রিয়াম। তার মানে ভালো করে বোঝো যে এই 50%টা কিন্তু ইনঅ্যাক্টিভ স্টেট ছিল, যেহেতু দেখলো এর 10% আনঅকুপাই অবস্থায় আছে, আনঅকুপাইকে ইকুইলিব্রিয়াম করার জন্য এ নিজের 20% একে দিয়ে দিল, তার মানে কি 30-30 এখন ব্যালেন্স। বোঝা গেল, এটা হচ্ছে আমার অ্যাগনিস্ট। এরকম করে অ্যাগনিস্ট হচ্ছে এরকম করে কাজ করে, এই জন্য আমাদের ম্যাক্সিমাম এফেক্ট আমরা দেখতে পাই। ওকে, এরপরে হচ্ছে আমাদের অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট কি করে কাজ করে, অ্যান্টাগনিস্ট কাজ করে আমাদের খুব ভালো করে মনে রাখো, ওরা কোথায় বসবে, যে কটা আমাদের ইনঅ্যাক্টিভ রিসেপ্টর আছে সেখানে বসবে। অ্যান্টাগনিস্ট কোথায় বসবে, ইনঅ্যাক্টিভ রিসেপ্টরে বসবে। কোথায় বসবে, ইনঅ্যাক্টিভ রিসেপ্টরে বসবে। এগুলো কি, এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ রিসেপ্টর। তাহলে কি অ্যাক্টিভ রিসেপ্টরগুলো অকুপাই না, অ্যাক্টিভ রিসেপ্টরগুলো খালি আছে, খালি পড়ে আছে, এগুলো অ্যাক্টিভ রিসেপ্টর, তাই তো, এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভ রিসেপ্টর। এইবার বোঝার মতো জিনিস হচ্ছে আমার সব রিসেপ্টর আবার অকুপাই হবে না, সেম এর মতো, যে আমার সব অ্যাক্টিভ রিসেপ্টর এখানে অকুপাই যেমন হয়নি, এখানে কিছু ইনঅ্যাক্টিভ অবস্থায় হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেটগুলো অকুপাই হবে না। তাহলে এর ব্যালেন্স কি, আবার এরা ইকুইলিব্রিয়াম স্টেটে যাবে, তাহলে এ কি করবে, এরা আবার ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যাবে। এরা ইনঅ্যাক্টিভ স্টেটে চলে গেছে মানে অ্যাক্টিভ স্টেটের রিসেপ্টরগুলোও ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যাচ্ছে। মানে ধরো এখানে 40% আর আইতে আছে, আর 10% বেঁচে আছে ইকুইলিব্রিয়াম 50%-এর সঙ্গে, তাহলে কি 30, আবার সেই আইডিয়া করে মানে ইয়ে করে বলছি 30-30, তার মানে কি এর যে 50% ছিল অ্যাক্টিভ স্টেটের, এর থেকেও 20% দিয়ে দিল, মানে মোটামুটি আমার পুরো কত হচ্ছে 80%, মানে 70%-এর কাছাকাছি আমার ইনঅ্যাক্টিভ স্টেট শো করছে। 70%-এর কাছাকাছি যখন ইনঅ্যাক্টিভ স্টেট শো করছে, মানে ম্যাক্সিমাম ইনঅ্যাক্টিভ স্টেট শো করছে, তাহলে আমার কোনো রকম কোনো অ্যাকশানই দেবে না। অ্যান্টাগনিস্ট মানে কোনো অ্যাকশান, ওকে, অ্যাগনিস্ট মানে ফুল অ্যাকশান। হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের পার্শিয়াল অ্যাগনিস্ট। এ কাজ করবে, অবশ্যই কাজ করবে, কিন্তু ভেবো না যে কাজ করবে না। পার্শিয়াল অ্যাগনিস্ট সবসময় কাজ করবে। কি, একেও ইকুইলিব্রিয়াম মেনটেন রাখতে হবে, আনঅকুপাই ইকুইলিব্রিয়াম মেনটেন রাখতে হবে। ধরো এ অ্যাক্টিভ স্টেটে বসে, পার্শিয়াল অ্যাগনিস্ট বলছে মানে কি, কাজ করবে, এফেক্ট দেখাবে। তাহলে 75% ধরো অ্যাক্টিভ স্টেটে বসে, আর 25% ধরো ইনঅ্যাক্টিভ স্টেটে বসে। তাহলে হিসাব কি বলছে, হিসাব বলছে যে ও বসে কেরম করে, যদি আমার এরকম টাইপের আমার রিসেপ্টর হয়,
তাহলে এইটার সংখ্যা আমার বেশি, এটা হচ্ছে আর এ অ্যাক্টিভ, তাই তো, এর সংখ্যা আমার আর এর সংখ্যা আমার বেশি, এর সংখ্যা আমার কি বেশি, আর এর সংখ্যা, আর আই এর সংখ্যা কি কম, আর আই সরি এরকম করে আঁকো, এরকম করে দেখতে ইয়ে লাগবে, এরকম করে মোটামুটি, হ্যাঁ আমি কাইন্ড অফ দেখাচ্ছি, এরকমই হয় না, স্ট্রাকচার চেঞ্জ হয় যেন এরকম করে দেখাচ্ছে, এটা আর আই, তাই তো। এবার খুব ভালো করে বোঝো, আমার 70%-এর কাছাকাছি রিসেপ্টার বলছে, 70%-এর কাছাকাছি একটা মলিকিউল বা একটা ড্রাগ আমার অ্যাক্টিভ রিসেপ্টারে বসবে, তার মানে কি সব রিসেপ্টারে নাও বসতে পারে, আবার সেম কেস, সব রিসেপ্টারে যখন বসবে না, এরও এখানে সব রিসেপ্টারে বসবে না, তার মানে 25%-এর কাছাকাছি মোটামুটি বসার চেষ্টা করবে, এটা 75%-এর কাছাকাছি বসার চেষ্টা করবে, সব রিসেপ্টারে বসতে পারবে না। কিন্তু যে রিসেপ্টারগুলো বসতে পারবে না মানে কি, এদের সংখ্যাটা অনেকটা বেশি, এদের সংখ্যাটা বেশি মানে খুব ভালো করে বোঝো, এটা তো 25%, এটার কি হচ্ছে, এটা 25% বসছে, তাহলে কি এর অকুপাই বেশি হয়ে গেছে, আনঅকুপাই সংখ্যা কম, আমার অ্যাক্টিভ স্টেটে 75% বসছে মানে কি আনঅকুপাই সংখ্যা কম, তাহলে একে ভরাট করার জন্য চলে আসবে এ ইনঅ্যাক্টিভ স্টেট, ভরাট করার জন্য চলে আসবে, কিন্তু পুরোটা আসতে পারবে না, তার কারণ কি এরও 25% আছে, মোটামুটি একটা ব্যালেন্স করে আসবে, ব্যালেন্স করে আমার ইনঅ্যাক্টিভ স্টেটটা চেঞ্জ হয়ে যাবে কোথায়, অ্যাক্টিভ স্টেটে, ওকে, অ্যাক্টিভ স্টেটে চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে পার্শিয়াল। এরপরে কি ইনভার্স আছে, এরপরে আছে আমাদের ইনভার্স অ্যাগনিস্ট। ইনভার্স অ্যাগনিস্ট কি করে কাজ করে, ইনভার্স অ্যাগনিস্ট কাজ করে আমাদের খুব ভালো করে মনে রাখবে, এইখানে হচ্ছে আমাদের গল্প আছে, কি গল্প, ইনভার্স অ্যাগনিস্ট মানে এ কাজ করছে কিন্তু উল্টো কাজ করছে, কেন উল্টো কাজ করছে, আমাদের অ্যাগনিস্টে আমরা কি দেখেছি, অ্যাগনিস্টে আমরা দেখে নিয়েছি যে আমার ইনঅ্যাক্টিভ স্টেট পরে অ্যাক্টিভ স্টেটে চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন আনঅকুপাইয়ের সংখ্যা কম, কিন্তু এইখানটায় ইনভার্স বলছে মানে এইখানটায় কি হবে, ধরো আমার অ্যাগনিস্ট মানে আমার অ্যাক্টিভ রিসেপ্টারে এসে বসলো, আর এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ রিসেপ্টার, হওয়া উচিত ছিল কি অ্যাকর্ডিং টু অ্যাগনিস্ট হওয়া উচিত ছিল এ এই দিকে যাবে, মানে ইনঅ্যাক্টিভ স্টেটটা অ্যাক্টিভ স্টেটের দিকে যাবে, কিন্তু ইনভার্স অ্যাগনিস্ট তখন এই রকম যায়, তার মানে কি অ্যাক্টিভ স্টেটগুলো চেঞ্জ হয়ে যায় বেশিরভাগ ইনঅ্যাক্টিভ স্টেটে, অ্যাক্টিভ স্টেটগুলো চেঞ্জ হয়ে যায় ইনঅ্যাক্টিভ স্টেটে, মানে যে অ্যাকশনটা শো করার মানে অ্যাগনিস্ট শো করতো তার ঠিক বিপরীত অ্যাকশন শো করবে, ওকে, তার ঠিক বিপরীত অ্যাকশন শো করবে, মানে অ্যাকশনই শো করবে, কিন্তু ভেবো না যে অ্যান্টাগনিস্টের মতো কোনো অ্যাকশন শো করবে না, মানে ধরো অ্যাগনিস্ট আমার হচ্ছে রেসপন্স বাড়াতো, ধরো কোনোটা অ্যাগনিস্ট খেলাম রেসপন্স বাড়াতো, এই ইনভার্স অ্যাগনিস্ট যাবে ওই রেসপন্সটাকে কমিয়ে দেবে, রেসপন্সটাকে ডাউন করে দেবে, ও বাড়াতো কমিয়ে দেবে, তার মানে কি অ্যাক্টিভ স্টেট চেঞ্জ হয়ে যাবে বেশি ইনঅ্যাক্টিভ স্টেটে, তার মানে অ্যাক্টিভ স্টেটে থাকলে কি হতো, অ্যাক্টিভ স্টেটে থাকলে বাড়িয়ে দিত, ইনঅ্যাক্টিভ স্টেটে চলে আসছে মানে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে রেসপন্স, বোঝা যাচ্ছে, তার মানে চেঞ্জ হয়ে গেল, এখানে উল্টো চেঞ্জ হয়ে গেল, অ্যাগনিস্টে ইনঅ্যাক্টিভগুলো অ্যাক্টিভে হচ্ছিল, কিন্তু এই ইনভার্স অ্যাগনিস্টে অ্যাক্টিভগুলো আবার ইনঅ্যাক্টিভে হয়ে যাচ্ছে, যেগুলো বেঁচে আছে, যেগুলো আনঅকুপাই হয়নি, ওকে, আনঅকুপাই এই অবশ্যই এইটা না, এই রকম মানে যেগুলো এখনো আনঅকুপাই অবস্থায় আছে, এইটা হবে, যেগুলো আনঅকুপাই অবস্থায় আছে সেগুলো এগুলোতে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি ম্যাক্সিমাম আমার ইনভার্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন দেখতে গেলে ইনভার্সের বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে বেড়ে যাচ্ছে মানে কি এর দিকে চলে যাচ্ছে, কেন এর দিকে চলে যাচ্ছে, তো এগুলো যদি আনঅকুপাই হয়ে যায়, ঠিক আছে, এইগুলো যদি অকুপাই হয়ে যায় তাহলে যে রিসেপ্টরগুলো আনঅকুপাই আছে এই আমাদের হচ্ছে অ্যাক্টিভের, সেগুলো চলে যাবে ইনভার্সের দিকে, এই মানে ইনঅ্যাক্টিভের দিকে, ইনঅ্যাক্টিভের দিকে চলে যাচ্ছে মানে কি উল্টো অ্যাকশন শো করবে, ওই এর অ্যাগনিস্টের মতো অ্যাকশন শো করতে পারবে না, এই হচ্ছে জ্বালা, এই হচ্ছে হেভি জ্বালা,
ঠিক আছে। আমি যদি গ্রাফ অনুযায়ী একটা দেখাতে চাই, ধরো আমি এরকম একটা গ্রাফ অনুযায়ী দেখালাম, এই ধরো আমার 0 আছে, 0, 25, 50, 75, 100 আছে, আর এটা ধরো মাইনাসে নিয়ে আসলাম, -25, -50, ঠিক আছে, নিয়ে আসলাম। আর এখানে ধরো আমার আছে, এখানে এটা ধরো ড্রাগের কনসেন্ট্রেশন আছে, আর এটা ধরো আমার হচ্ছে রেসপন্স আছে, এই এই জায়গাটা ধরো আমার রেসপন্স আছে। কি হবে, কি হতে পারে, কি হতে পারে এইটাই, যদি আমার বলে যে অ্যাগনিস্টের কাজ করছে মানে এইরকম এফেক্ট দেবে। কেন এরকম এফেক্ট দেবে? কেননা ম্যাক্সিমাম বাইন্ডিং, ম্যাক্সিমাম এফেক্ট, ম্যাক্সিমাম বাইন্ডিং, ম্যাক্সিমাম এফেক্ট। ওকে, তাহলে এটা কি অ্যাগনিস্ট। পার্শিয়াল অ্যাগনিস্ট কি হবে? এখান দিয়ে শুরু হবে কিন্তু পুরোটা এফেক্ট দিতে পারবে না, এটা হচ্ছে পার্শিয়াল, পার্শিয়াল বলে লিখে রাখলাম। কম এফেক্ট দেবে, কারণ অ্যাগনিস্ট হচ্ছে 100% এফেক্ট দেয়, পার্শিয়ালটা 100% দিতে পারবে না। অ্যান্টাগনিস্ট কী করবে? 100% বাইন্ডিং কিন্তু নো এফেক্ট, এই জন্য এটা হচ্ছে 0 অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। আর ইনভার্স মানে পুরো উল্টো অ্যাকশান দিচ্ছে, উল্টো অ্যাকশান দিচ্ছে মানে এইরকম, এটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে পুরো উল্টো অ্যাকশান শো করছে, ইনভার্স অ্যাগনিস্ট, ঠিক আছে। পুরো উল্টো অ্যাকশন শো করছে, মাইনাস অ্যাকশন, এই জন্য দেখাচ্ছি আর কি, পুরো উল্টো অ্যাকশন শো করছে। ওকে, চলো বাই বাই, আবার পরে কথা হবে।